এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি তো খুবই ভালো আছি। আর আজকে হচ্ছে ভাইয়ের চেক আপ, তো সেই কারণে যেতে হচ্ছে মসলন্দপুর। তো চলো সারাদিন কি করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি সবাই ভালো লাগবে। তো চলো গাইস, আমার কাছে টাকা পয়সা নেই, তাই যে এখন এটিএমে এসেছি। ঠিকঠাক করে টাকাও দিতে পারি না, মানে কার্ড ফার্ড ঠিকঠাক দিতে পারি না, মাঝে মধ্যে কার্ড ক্যান্সেল হয়ে যায়। তো চলো এখান থেকে টাকা পয়সা তুলি, তারপর টিকিট কাটতে হবে। এখন অনেক দেরি, গরমে আলু সিদ্ধ হয়ে গেছে। আর এই যে হচ্ছে আমাদের টিকিট না কেটে নিয়ে গেলে হচ্ছে আমার কপালে দুঃখ আছে। আর মসলন্দপুরে প্রচুর পরিমাণ টিকিট ধরে, তো তার জন্য টিকিট কেটে নিয়েছি। আর ট্রেনটা এখনই আসবে, প্রচণ্ড পরিমাণ গরম লাগছে গাইস, মনে কথা হচ্ছে। আমরা গোবরডাঙ্গা অবধি চলে এসেছি, কি জানি কি হবে আজকে। তো গাইজ আমরা হচ্ছে মসলন্দপুর নেমে গেলাম সবেই। আর এখন সামনের দিকে যাব, দেখি ডক্টরের চেম্বারটা কোথায় আমি নিজেও ঠিক জানি না, খুঁজতে হবে এখন লোকেশন দেখে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না এই রোদ্রের মধ্যে গাইজ। বাবা ফাইনালি খুঁজে পেলাম। এটাটা খুঁজতে আমাদের সে কত দূর চলে যেতে হলো। তো চলো দেখি ভিতরে যাওয়া যাক। এটা কোনো কথা বলো দেখি, আমাদের ডাক্তার বললো যে 10টার সময় আসবে, আমরা 1 ঘন্টা লেট করে 11টায় আসলাম। এখন ডাক্তার নাকি ফোন করে বলেছে যে 11টায় না 12টায় আসবে। সত্যি মানুষের হচ্ছে কোনো সময়ের দাম নেই। এখন আর কি করবো, ওখানে 1 ঘন্টা বসে ওনাদের মুখ দেখবো, যে ভাবলাম একটু এদিকে চলে আসি। এত পরিমাণ গরম, একটা সেরকম ফ্যানের ব্যবস্থাও নেই, কি আর বলবো। চলো যাই। গাইস এই জায়গাটা আমি অনেকবার এসেছি, তোমরা হয়তো জায়গাটা দেখলে চিনতেও পারবে, এবার অনেকে নাও পারবে। এখানে হচ্ছে একটা মেলা হয়েছিল, তো মেলার সময় আমরা এসেছিলাম, বাট মেলাটা শেষ হয়ে গেছিলো। তো সেই কারণে ফাঁকা মাঠে ঘুরে টুরে চলে গেলাম। আর বুঝতেই পারছো যেহেতু হচ্ছে এখন তোমার কোনো রকম ইয়ে হবে না, ওই 1 ঘন্টা ওয়েট করতে হবে আমাদের। 1 ঘন্টা পরে গিয়ে তোমার ডক্টর আসবে, তারপর 1 ঘন্টা পরে গিয়ে আমাদের চেক আপ হবে, মানে ভাইয়ের চেক আপটা হবে। তো সেই কারণে আমি ভাবলাম যে চলো একটুখানি বাইরে যাই, কারণ ওখানে এত পরিমাণ গরম না, মানে কিছুই ভালো লাগছিল না। এখন একটু ঠান্ডা ঠান্ডা কিছু একটা খাবো, আর জলও পুরো গরম হয়ে গেছে, এর জন্য একটু বেরোলাম। আর এই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করি যে জায়গাটা কেমন। দেখো গাইস দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে পাইপ, মানে এই পাইপের এই জায়গাগুলো আমার এত ভালো লাগে, মনে হয় কি পাইপের মধ্যে চলে যাই আর কি। আমি আগে একবার এখানে এসেছিলাম, একবার না অনেকবারই এসেছি, বাট এখানে হয়তো একটা ব্লগ আমার আপলোড দেওয়া আছে। আর এই জায়গাটা কিন্তু মসলন্দপুরের, এই পাইপগুলো হচ্ছে জল টল দেয় না, সেই পাইপের মতনই। তো চলো কিছু ফটো তুলে নিই, তারপর তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। সকালে শ্যাম্পু করেছি, তাড়াহুড়োর মধ্যে চুলগুলো আজকে বেঁধেই রেখেছি, কারণ একবার হচ্ছে তোমার ট্রেনে করে আসলাম, তার আগে গাড়ি চালালাম, সেই কারণের জন্য চুলগুলো খুলিনি। কারণ বুঝতেই পারছো ধুলোবালিতে চুল আরও আমার ড্রাই হয়ে যায়, তো সেই কারণে আর চুলটা সেইভাবে আমি আটকাতে পারিনি। আর এই পাইপের এই জায়গাগুলো দেখো, ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। তো আমার একটা বন্ধু এসে, আমার বন্ধুটার সঙ্গে তোমাদের শেয়ার করি। দেখো শোনে দিকে, শোন 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 পালিয়ে চলে গেল। আর এই যে দেখো, এর খুব কষ্ট হয় আমার সঙ্গে রাস্তাঘাটে বেরোতে, বুঝলে তো, তাও ঠেলায় পড়ে আসে, কি আর করার। তো চলো আমি কিছু ফটো ক্লিক করি, দেন তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। গাইস দেখতেই পাচ্ছ, তোমাদের যার যার পাইপের দরকার এখানে এসে তোমরা পাইপ সংযোজন করতে পারো। আর এই জায়গাটা কিন্তু খুবই খুবই ঠান্ডা, মানে যদিও প্রচণ্ড পরিমাণ রোদ পড়েছে, প্রচুর রোদের টেম্পারেচার, বাট তারপরেও মানে এত পরিমাণ ঠান্ডা এখানে ওই উপরে গাছের জন্য, যেটা তোমরা ধারণা করতে পারবে না। তো চলো তোমাদের দূর থেকে জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই। ডাক্তারের কাছে যাবো না, চলো এখন যাবো। তো চলো গাইজ আমরা এখন ডাক্তারের কাছে যাই, কারণ প্রায় এখানটায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে আমরা রয়েছি। আর এই পাইপের ভিতরে দেখো গাইজ, একটু আসে কাছ থেকে দেখো, এই পাশ থেকে এই পাশ দেখা যায়, মানে এর মধ্যে একটা মানুষ গিয়ে ঘুমাতে পারবে গাইজ। তো চলো, হ্যাঁ ভালোই হলো, আমার ঘোরাটাও কমপ্লিট হলো, কিছু রিলস তো করা হলো, আর হচ্ছে তোমার ভাইকে ডাক্তার দেখানোটাও হয়ে গেল। ডাক্তার দেখানো হয়ে গেল বলতে এখনও যদিও ডাক্তার আসেনি, ডাক্তারের জন্য আমাদের ওয়েট করতে হবে কখন আসে ডাক্তারবাবু, সেই কারণে। তো যাই হোক জায়গাটা কিন্তু খুবই সুন্দর। দেখো গাছ, মানে গাছগুলো দেখেছো, জাস্ট এই গাছটার জন্য এই জায়গাটা পুরোপুরি, মানে যদিও এই গাছটা সম্ভবত মেহগনি গাছ, এই গাছটার জন্য পুরো জায়গাটা কভার করে রেখেছে বলে অনেকটা পরিমাণ ঠান্ডা এখানটায়। তো চলো তোমাদের আরেকটু পাইপ দেখাই, জাস্ট পাইপগুলো দেখো, দেখতে পাচ্ছ গাইস, পাইপের এই পাশ দিয়ে ওই পাশে দেখা যাচ্ছে। আর আমার ভয়েসগুলো কিন্তু ইকো হচ্ছে এই পাইপগুলোর জন্য।
আর এই জায়গাটা তোমরা কারা কারা চেনো, আর মসলন্দপুর থেকে আমার ভিডিও কে কে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর এই যে দেখো বাঁশ, কার কটা বাঁশ লাগবে এখানে এসে নিয়ে যেতে পারো কিন্তু গাইস। একটুখানি করি তোমরা উপরে উঠেছো কি করতে? যদি ওখান উপর দিয়ে পড়লে জানো দাঁত মাখ সব ভেঙে যাবে। এই পালাচ্ছে। দেখতেই পারছো গাইস, এখানে হচ্ছে এত ধরনের টেস্ট হয় কানের। তো যার যে সমস্যা সব সমস্যারই সমাধান মোটামুটি আছে, মানে কান সংক্রান্ত, কান গলা নাক সবটাই এখানে টেস্ট হয়। তো চলো, এখনও ডক্টর আসেনি, আমাদের দাঁড়িয়ে থাকতে হবে, দেখা যাক আর কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়। এখানকার হচ্ছে একটা মালা আমার খুব পছন্দ হয়, পাশে একটা দোকানে, সেখান থেকে আমি মালাটা পারচেস করেছি। মালাটা কিন্তু দেখে খুব গর্জিয়াস লাগছে, আর এই টাইপসের মালা আমি আগে পরে সেরকম পরিনি, ফার্স্ট টাইম ট্রাই করছি। যদিও আমার ঘরে সোনার মালা রয়েছে, মানে আমি মালার উপর মালা সোনার মালা মোটামুটি ভালোই রয়েছে আমার, তারপরেও কি জানি আমার মালার উপর টান, মানে পরতে ইচ্ছা করে না, আর এই গরমে তো একদমই না। তারপরেও আজকে এই মালাটা দেখে আমার এত পরিমাণ ভালো লাগলো যে কারণে নিয়ে আসলাম। যদিও মালাটা এখন পুরনো হয়ে গেছে, সবাই ইউজ করে ফেলেছে, বাট তারপরেও বাটারফ্লাইটা দেখে আমার খুব মন চাচ্ছিল, যেহেতু বাটারফ্লাইটা ব্ল্যাক কালার, তো পরেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। মাত্র 30 টাকা। জীবনে প্রথমবার এসেছি কানের ডাক্তারের কাছে, মানে এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম। এত বাজে এক্সপিরিয়েন্স কি বলবো। সেই এসছি কটার সময় জানো তো, মানে এখানটায় পৌঁছেছি আমরা 11টা, এখন বাজে 1টা। এতক্ষণ ধরে মাত্র 2জন পেশেন্ট দেখেছে, আমাদের মানে নামটা 3rd নম্বরে রয়েছে। তো এখন ওয়েট করছি, মানে একজনের পিছনে কি আধা ঘন্টা লাগে। তো তোমাদের যার যার কানের সমস্যা, তোমরা যদি কেউ কান ডাক্তার দেখাও, আমাকে একটু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তো তোমাদের সাথে এরকম হয় কিনা। মানে আমি সত্যিই জানতাম না এতটা হ্যাপা, মানে মানুষের সময় কোনো দাঁড়ানি নাই, মানে আধা ঘন্টা ধরে একটা পেশেন্ট দেখে, কি বলবো। গরমে পুরো নাজেহাল অবস্থা। ওয়েট করছি, দেখা যাক কখন ডাকে আমাদের। ফার্স্টে একটা ঘরে নিয়ে গেল, এই ঘরটা হচ্ছে মনে হয় ট্রিটমেন্টের ঘর, এখানে ট্রিটমেন্ট চেক আপ সব কিছু হয়। তো এখানে হচ্ছে আমাকে বসিয়ে রাখার পর ভাইকে নিয়ে ভিতরে চলে গেল, আর আমি এখানে বসে রয়েছিলাম, কোনো শব্দ করা যাবে না, আর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, হয়তো ওনারা বুঝতে পারিনি, প্রচুর নার্ভাস ছিলাম ভিডিও নিয়ে। ফাইনালি আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হলো 3টার সময়। এখন এই যে দেখো স্টেশনের দিকে চলে এসেছি, ট্রেন আসুক, দেখি ট্রেনে উঠে বাড়ি যাই, আর দাঁড়াতে পারছি না গরমে। কি খাচ্ছিস তুই এটা বল? গাইস দেখো, এটা হচ্ছে আম পোড়া শরবত, কিন্তু আমের কোনো ছিটে ওটাই নাই। কখন ট্রেন আসবে ভাই? গাইস আজকে সারাদিন কি করলাম না করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ডাক্তার দেখিয়ে বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে সবাই উঠলাম, আর ভিডিওটা এখন এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভালো লাগলে, আর হচ্ছে যদি না ভালো লাগে সেটাও জানিও। তো চলো এখনকার মতন টাটা, সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে।